যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, চরিত্রের মাঝে কলঙ্ক নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন বানাইলাই, এই মানুষ বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা, ওয়ালিদ মুগিরা, আবু জেহেল, আবুল আহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে এরা মুসলমান হইয়া যায়, মুমিন হইয়া যায়, ঈমান পাইয়া যায়। এই বক্তব্য যারা দিছে না এরা কাফির হইয়া যায়। তাইলে আল আলামতু লা তুহজাফু, আলামত কোনদিন হজব হয় না। রাসূলুল্লাহ ইলা ইমানের আলামত, ইমানের অস্তিত্ব। রসুল রে যে যত মায়া করবায়, যে তানোর নামে যত বেশি দূরত্ব পড়বায়, হাসরের মহা মিলন মেলায় অত বড় ইমানদার হইয়া হাসরের মাত্র মহা পুরস্কার হইয়া জান্নাত যাইবায়। মিলাদ পড়া মাগনা নাই, মিলাদ পড়লে নবীর মান বাড়ে না, মান তো আমার বাড়িয়া যায়। মিলাদ না পড়লে নবীর মান হবে না, আমার সর্বনাশ হইয়া যায়। নবীর মান লাগি টাকাত নাই, নবীর মান বাড়াই তো স্বয়ং আল্লাহ। আল্লাহ ফরমাইরা ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু মোহাম্মদ আমি তোমার আলোচনা অনেক উল দিয়ে তুলিয়া ধরিয়াছি। ছোটো ছেলে বললাম, ছেলেটা এদিকে আয়, আমার বোতলটা উচত রাখবায়। ছেলে 2 হাত, ফালমারি উঠব 3 হাত। আপনি বড় মানুষ, আপনারা কইলাম আমার গ্লাসটা উপরে রাখো কা, আপনি 3.5 হাত, ফালমারি উঠবা 5 হাত। তো আপনার উচ্চতায় আমার গ্লাসের উচ্চতা। আল্লাহ কইরা ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু মোহাম্মদের আলোচনা অনেক উর দিয়ে তুলিয়া ধরিয়াছি। আল্লাহ কত মাইল কত ফুট ই মাফ করে গেছে আছে, আল্লাহর মাফ করে গেছে নাই। নবীর প্রশংসা হইছে, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ওইল আয়াতর তাফসীরের মূল বিষয়। ওয়ারাফানা লাকা যিকরাক, জিবরাইল আইলা, আইয়া আল্লাহ রসুল দিয়ে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনা দিন অনেক উর দিয়ে তোলা ধরা হয়েছে, এটা আপনার জানা আছে? জিবরাইল তুমি ভিক্ষা দিবাই, কিলা আমার আলোচনা উর দিয়ে তুলিয়া ধরা হয়েছে? বলে হুজুর আল্লাহ ফরমাইরা ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গার মাঝে আমি আল্লাহর আলোচনা হইব, সঙ্গে সঙ্গে বন্ধু মোহাম্মদ তোমার নাম থাকতে হইব। একা একা যে আমার তারিফ করব এটা আমি মানতাম না, কবুলও করতাম না। ইজা যুকিরতু যুকিরতা মাই, এলাকি আমরা আজানও শুনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পরে আবার হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, না হইলে আজান হইতো নয়। ই কিতার দায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহর নামায় সাথে সাথে আমার বন্ধুর নাম যেন পাওয়া যায়। আকিমিস সালাতা লিযিকরি, নমাজ খাড়া করবায় যাতে আমার জিকির হইয়া যায়। নমাজের মাঝে আমি ছাড়া খেরু মাত মাতলে নমাজ হইতো নয়। সে কইরা আল্লাহ মাথা দূরের কথা, যদি নমাজও খাড়া হইয়া কেউ সৌরে চোখ দিয়ে ইশারা দিলায় তুমি দাঁড়াইবাই, আমি আইরা মরে ভাইবাই, নমাজ হইবনি। এই নমাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না কইলে নমাজ হইতো নয়। এসব কিতার যায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে বন্ধু আমার আলোচনা হইয়া যায়, সঙ্গে সঙ্গে তোমার নাম যেন আলোচনার মাঝে হয়। একা একা আমার তারিখ হলে মানতাম না। এলাকি আল্লাহ ফরমাইরা তোমরা যারা আমার প্রশংসা করবাই, আমি আল্লাহর পরামর্শ তোরা মানবাই। সে কইরা আল্লাহ 80 মাইসর ই দোয়াটা মুখস্থ আছে। 80 মাইসর সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বুঝাইবার চাইরা ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পৃথিবীর মাঝে এমন বস্তু নাই, ব্যক্তি নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই যেন আমি আল্লাহর নাম নাই।
সাত আসমান সাত জমিন, আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম কইয়া যায় বন্ধু মোহাম্মদ আমার লেখার নাই, আমিও বন্ধু লেখার নাই। তবে আমার মন চায় আমার বন্ধু যেন প্রশংসার দাবিদার হইয়া আমি আল্লাহর সঙ্গে সঙ্গে থাকবাই। আল্লাহর রসুলে ফরমাইরা আসাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিন কাম কঠিন। কটা? তিনটা। ফল হইল ইনসাফুর রজুলে মিন্নাফসিহি, নিজর প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। আল্লাহ ফরমাইছিলে আল্লাহ তুবি রব্বি কুম, আমি কি তোর আল্লাহ নাই? আমরা সবে কইছি কালু বালা, তুমি অবশ্যই আমরা আল্লাহ হইবাই। দুনিয়াত গেলে আমরারে তোমার গুলাম পাইবাই আর তুমি আমরা মুনিব থাকবাই। দুনিয়াত আসার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়? ইনসাফ হইছে নি? ও ছোটো ভাইয়া হেওড়ার গাছ আর বড় ভাই হিসাবে নাইকেলের গাছ। ও বিচারে গেলে মুরব্বীও ঘুষ খায়, কি তার দেয়? তার মাঝে ইনসাফ নয়, ইনসাফ নয়। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি আমার গোলাম হইবাই, ইনসাফ তুমি করতে হইবাই। ইনসাফ তুমি করতে নাই, তোমার কাছে আমার কোনো টাই নাই। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আনুগাইতের সাথে আমারে মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই। নেক কাম করতাই নাই, হালাল হারাম মানতাই নাই, ফাঁক নাফাক জানতাই নাই, তুমি আমার গুলামও নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না দেশাওয়াই, আমি আল্লাহ টেকাত নাই। লাগি আল্লাহ ফরমে বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় দুনিয়ার মাইসরে জানিয়া দিবাই, মাল্লাম ইয়ারদালি কাজাই ওলাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, যে আমি আল্লাহর আদেশ মানে না, আমার নমাজ পড়তে তার মন চায় না, আমার বিধি বিধানের ভিতরে তার জীবন হারায় না, এ মানুষটা কখনো আমার গোলাম হতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে বন্ধু মরণের রশি বাঁধছি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি তারে সাড় দিছি বন্ধু, তবে আমি তারে ছাড়ছি না। আমি তারে সাড় দিছি, তারে আমি ছাড়ছি না। জীবনের মালিক আমি, মরণের মালিক আমি, ঠিক না? আলাম ইয়ারাও কামা আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবর শান্তি চলের না আগুন জ্বলের। হাইরে মানুষ, তোরা কোন দুঃখে আমার আল্লাহ মানো না, আমি ছাড়া তোরা পার পাইবে না। এটা আল্লাহরও আদেশ, নবীরও নির্দেশ। নবীও ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক থাকতে হইবাই। এসব তুমি করতাই নয়, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই। যাও না দেশাবাই, আমি নবী টাকাত নাই। তবে হাসরের মহামিলন মেলা ইয়া নবী ইয়া রসুল হয়ে চিৎকার দিবাই, আমার সারা শব্দ তুমি পাইতাই নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক বুঝতে হইবাই। এসব তুমি কইরা যাইবাই হাসরের মহামিলন মেলায়, যে জায়গার মাঝে আটকা পড়বাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। শর্ত হইল তুমি চলতে হইবা দুনিয়াত আমার তরিকায়। এই কথাটা বুঝাইবার দায় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল্লাহ জমিন ফাটায় তোরা যাইবাই আমার কথা হইবাই, যারা তোরারে মানিয়া আমারে মানিলায় চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না, আমার প্রতি ইমান আনে না, জাহান নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারা দেয়। কথা পরিষ্কার। হাজিরিন, হুজুরে ফরমাইন আনজিলিন নাসা মানাজিলাহুম, যার যে অবস্থান তার এই অবস্থান রাখবায়, যে আলো বায় হে মর বায়। প্রত্যেক জিনিসের একটা পরিবেশ আছে। হুজুরে ফরমাইন লি কুল্লি উজুয়ে শয়তান ইসমুহু ওয়ালহান, প্রত্যেক অজুর শুরুতে একটা শয়তান থাকে, তার নাম হইল ওয়ালহান। ওয়ালহানোর প্রধান যে পৃষ্ঠপোষক ইবলিস,
তারে হইয়া যায় তুমি মানুষের সময় অজু পড়ে অজুর গাঁটো যাইবাই গিয়া মানুষের দুনিয়াবি মাথর লাগাইবাই যদি ভুলবশত গায়ের একটা ফসম শুকনা থাকি যায় 100 রেখাত নমাজ পড়লে কোনো ফায়দা হইতো না। ও ওয়ালখানোর সাথেও ভাই একটা ওয়াজ হয় আইয়া মানুষরে চড়িয়ে ছিটিয়ে এলোমেলো করিয়া বসায় কেতার যায় আলিমে যে ওয়াজ করবো অন্তরও হামাইতো না দেখব গছি পাওয়ায় ও শয়তানটা অন্তর রাখতায় না বিদায় করতায় দয়া করি সামনে আইতায় আইও কোয়া সুন্দর হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজরিন কেরাম, ও আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম না। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, ফেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখমু আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন শুক্রিয়ার মাঝে হওয়া যায়। আমরা বুঝলাম যে মানুষে শুক্রিয়া আদায় করব তার দাম হে বাড়াইব, যে শুক্রিয়া করতো নয় তার মান হে কমাইব, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিম আসালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহরে জিজ্ঞাসা করলা, আল্লাহ যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার সানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ আনে, বিনিময়ে তুমি তোমার গুলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। এ ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমারে বিশ্বাস কইরা প্রাণ কুলিয়া একবার তা শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়া থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়, এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশ নামাগায়, পবিত্র নাম সুবহান আল্লাহ পড়িলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মনে করব আর আমার ফিরে ইমান আনিয়া একবার দিল খুলিয়া সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটা তত্ত্ব বা রহস্য আমি আল্লাহর মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে তার রহস্য আমি জানবার দিতাম না। হুজুরে ফরমান বনি ইসরাইলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবাই না, ইমান থাকতো নাই। খালি এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, ই কথার মাঝে ইমান সীমাবদ্ধ নয়। আল্লাহরে মানার সাথে সাথে আনুষঙ্গিক আরো কয়েকটা বিষয়ে মানতে হইবাই, তো ইমানও লাগাল হইবাই। হইল আল ইমানু বিল্লাহ, আল্লাহরে বিশ্বাস করতায়, এটা ইমানের মূল শর্ত। এরপরে আল ইমানু বিল মালাইকা, ফেরেশতা আছে মানতায়, আল ইমানু বিল কুতুব, আল ইমানু বিল রুসুল, আল ইমানু বিল কদর, আল ইমানু বিল বাস, আল ইমানু বিল আখিরা। আসমানি কিতাব মানতায়, সকল নবীরে মানতায়, তকদির বিশ্বাস করতায়, মরণের পরে কবরের ঘরে জিন্দা হইয়া হাসরের মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতা করতায়। একটা কথা অস্বীকার করলে ইমান থাকতো না। ও আল্লাহ দুই ফেরেশতা নাজিল করছেন, আপনারা আমার আমলনামা লেখার দায় দুইজন থাকি একজনে আল্লাহরে জিকায়, মালিক ও যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দায় তাসবিহ হইয়া যায়,
এটা নেকি বা রহস্য কি তাহলে একটা জানা নাই। আল্লাহ ফরমাইন আমাদের ফেরেস্তা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার সানে যে তাসবিহ পড়িয়া যায় হু বহু তুমি তার আমল নমার মাঝে লিখিয়া রাখবাই। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবায়, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, তো নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না? সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়া যায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। এই নমাজের মাঝে আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নমাজও নয়। ই ওয়াজ যার ঠিক নয়, আস্থা জীবন তার জীবন ঠিক হইতো নয়। ই ওয়াজ ঠিক হয়ে যায়, সমর জীবন ঠিক হইয়া যায়। নমাজ নাই যার, ধর্ম নাই তার। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ ফরমাইয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তোর আমার জিকির করবায়, আমার নামে নামাজ খাড়া করবায়। নামাজের মাঝে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই। ও নমাজও আমরা বাঙালি মুসলমান ৮০টা পরিবার নাই। হাজিরিন, নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি ওইটাই কিতাব ফয়লাও তলি ভাইরা বলা ইল্লায় ফজর নমাজও কেউ নয়। আইসন ফজর নমাজও কেউ নয়। মানে ও ভুলটা কিলা শুদ্ধ করা যায়, প্রত্যেক পরিবারের মা বাপে গার্জিয়ানে ও জিনিসটা খেয়াল রাখবায় আমার হুয়াখানে নমাজও নয়। ই হুয়া ঘুমাইছে ৩টায়, ও বাবা আশ্রাত হই আসলায় বলে আমি আসলাম নেটর মাঝে কথা দেখবার যায়। বাবা হল দে হইরাম ও হুয়ারে ঠিক করবাই, চেক দিবাই যে ১২টার আগে ঘুমাইবাই। যদি এর পরে তোমারে ঘুমা পাওয়া যায়, সজাগ পাওয়া যায়, সর মারি দাঁত ফেলে তুমি একটাও থাকতো নয়। বাবা আল্লাহর নবী ফরমাইরা মুরু সিবিয়ানাকুম বিসসালা ইজা বালাগুসা বাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স ৭ বছর পাওয়া যায়। ক বছর? আমার হুয়ারনো বয়স ১৭ বছর। আমার হুয়া নমাজও নাই, আমিও মাতো নাই। তো আমার বাবার নামের কলঙ্ক ছাড়া আমার মাঝে আর কিছু নয়। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকাম্মা সালাতা ফাকাদ আকাম্মাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নামাজ ছাড়া ধর্ম হয় না। নামাজ হইল আসল বিষয়। যে মাইসে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষ হইব, যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে ১ ভাগে আসলাম সকল নমাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা ২ ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজের মাঝে বেশি পাইলাম। ও ধর্ম লইয়া গভীর সাগর লামলাম, বাসিয়া উঠার কোনো উপায় নাই। ও মুসলমানের কর্তৃত্ব নেতৃত্ব নাই। সেও রাশিয়ায়, সেও আমেরিকায়। হাসিনা ম্যাডাম পাস করলে রাশিয়ায় আরাম পায়, আর খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকা খুশি হইয়া যায়। দুইটা কাফিরের দেশ আমার কোনটা নয়, দুইটা কাফিরের দেশ আমার কোনটা নয়। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়। আল্লাহর রসুলে ফরমাইরা আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে ৩ কাম কঠিন। কটা? ৩টা। ফলে হইল ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন। আল্লাহ ফরমাইছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? আমরা সবে কইছি কালু বালা, তুমি অবশ্যই আমরা আল্লাহ হইবাই। দুনিয়াত গেলে আমরারে তোমার গুলাম পাইবাই, আর তুমি আমরা মুনিব থাকবাই। দুনিয়াত আসার পরে আল্লাহ কোথায়, আমরা কোথায়? ইনসা বুঝছে নি? ও ছোটো ভাইয়া হেওড়ার গাছ
আর বড় ভাই হিসাবে নাইকেলের গাছ অফিসারে গেলে মুরব্বী ঘুষ খায় কি তার দেয় তার মাঝে ইনচাম নয় ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান তুমি আমার গোলাম হইবাই ইনসাফ তুমি করতে হইবাই ইনসাফ তুমি করতে নাই তোমার কাছে আমার কোনো টাই নাই আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি তুমি আমার গোলাম হইবাই আনুগত্যের সাথে আমারে মানতে হইবাই গুনার কাম ছাড়তে হইবাই নেক কাম করতে হইবাই নেক কাম করতাই নাই হালাল হারাম মানতাই নাই ফাঁক নাফাক আনতাই নাই তুমি আমার গোলামও নয় আমিও তোমার আল্লাহ নয় যাও না যেসা হয় আমি আল্লাহ টেকাত নয় লাগি আল্লাহ ফরমে বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় দুনিয়ার মাইসরে জানিয়া দিবাই মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই যে আমি আল্লাহর আদেশ মানে না আমার নমাজ পড়তে তার মন চায় না আমার বিধি বিধানের ভিত্তিতে তার জীবন হারায় না এ মানুষটা কখনো আমার গোলাম হতে পারে না ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই তবে বন্ধু মরণের রশি বাঁধছি তার গলায় যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আমি তারে সাড় দিয়েছি বন্ধু তবে আমি তারে ছাড়ছি না আমি তারে সাড়া দিছি তারে আমি ছাড়ছি না জীবনের মালিক আমি মরণের মালিক আমি ঠিক না আলাম ইয়ারাউকা মাহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের ঘরে একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না তার খবর শান্তি চলের না আগুন জ্বলের হাইরে মানুষ তোরা কোন দুঃখে আমার আল্লাহ মানো না আমি ছাড়া তোরা পার পাইবে না এটা আল্লাহরও আদেশ নবীরও নির্দেশ নবী ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই গুনার কাম ছাড়তে হইবাই নেক কাম করতে হইবাই সুন্নত তরিকায় চলতে হইবাই হালাল হারাম জানতে হইবাই ফাঁক না ফাঁক থাকতে হইবাই এসব তুমি করতাই নাই তুমি আমার উম্মত নাই আমিও তোমার নবী নাই যাও না দেশা ভাই আমি নবী টাকাত নাই তবে হাসরের মহামিলন মেলা ইয়া নবী ইয়া রাসূল হয়ে চিৎকার দিবাই আমার সারা শব্দ তুমি ভাইতাই নাই তুমি আমার উম্মত হইবাই সুন্নত তরিকায় চলতে হইবাই উসওয়াতুন হাসানা মানতে হইবাই হালাল হারাম জানতে হইবাই ফাঁক না ফাঁক বুঝতে হইবাই এসব তুমি কইরা যাইবাই হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই শর্ত হইল তুমি চলতে হইবে দুনিয়াত আমার তরিকায় এটা কি আল্লাহর অলির বাণী হামদে আউয়াল উস খুদা কি जिसने बख्शा जिंदगी फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदेगी আমরা মহিমা গাইছে ঈশা আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ জানোর মালিক আমি নাই হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না সালাত সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না ও কথা বুঝাইবার দায় আল্লাহ ফরমাইরা মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো এটার নাম হইল ঈমান এটার নাম হইল ইসলাম ইসলাম কিতাব ইসলামের মূল ভিত্তি কিতা লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله
ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। শয়তানি কোনো কাম আমি করতাম নাই, রহমানি খাম আমার জান গেলে ছাড়তাম নাই। এই নিয়ম এই আদর্শ যার মাঝে পাওয়া যায় ই মানুষটা সফল কাম হইয়া যায়। ই আদর্শ ধ্বংস নাই কয় নাই, এটা কোনোদিন নষ্ট হইতো নাই। আর ইমাইছে আল্লাহ দরবারও যা চায় আল্লাহ বিনা বাক্যে তা মানতে জানতে স্বয়ং আল্লাহ বাধ্য হইয়া যায়। ওনে ও যে গুঁড়ো বাড়াইলায় নতুন নাম দিলায়, তোরা মাজার যাইরায় বাংতায় আর দেশতারে যাইরায় চকে দিবার দয়, কিতা কই হইলে ধর্মর মূল বিষয় জানো আগে। এই মাজার যে বাংতে মাজার তোর বাহর নয়, মাজারও যারা থাকে এরা ওলিল্লা ছাড়া সাধারণ মানুষ নয়। যদি মাজারও কুসংস্কার কাম হইয়া যায়, কেউ মদ খাইলায় গাঁজা খাইলায় তারে বুঝাইবাই মারার অধিকার তোমার নয়। এই মাথা যদি উকুন হয়ে যায় তো তুমি ইংলিশ সাবন লাগাইতায়, শ্যাম্পু দি গসাইতায়, ডাক্তারে মাথাইতায়, গলা কাটি লিবাই, এটা তো চিকিৎসা নয়। ও যে ইটা ভাগল হইলায় হুজুরে ফরমাইন সাইয়াতি জমানুন আলা উম্মতি দুফিনামিন সুন্নতি। অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মতের উপর, আমার অনেক সুন্নত দফন হয়ে যাবেন। তে ওরা আইসে কাফিরের এজেন্ডা বাস্তবতা করার দায় আর মুসলমানের নাম মিটাইবার দায়। এটা তো বালা নাই, এটা বালা নাই। হুশে কাম করিও, বেহুশও আল্লাহ রাজি নাই। যে মানুষ বেহুশ হইব তার নমাজ আছে নিবা? নমাজ নয়, বেহুশি কাম করা হয়। আল্লাহর ওলি যেন শুইয়া আছে, এই জায়গার দাম আছে, এখানে বাংতে হয়। এত যদি শখ লাগে তোমার বাবার খৈবর তুমি বাঙিলি ভাই, কেউ মাত্র নয়। বলে অলি আল্লাহর খৈবর হাত দিলে দাঁত বাঙ্গা জবাব পাইবাই, তুমিও থাকতে পারতাই নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ। আমার টনসিনে বেড়াচেরা করে, জুড়ে ওয়াজ করলাম, জুড়ে বুঝছো নি, ইচ্ছার বিরুদ্ধে ওয়াজ হইয়া যার গলায় করে বলে বাদ দিলাও আচ্ছা আর জানে কর না কিছু কইয়া যাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজিরিন কেরাম, তো আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতএব বন্ধু মোহাম্মদ আমার, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে বন্ধু তোমার জানা আছে। এ সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও বন্ধু মানুষের কাছে। কে হইয়া আল্লাহ কথা বুঝো কোয়া, অর্থ অর্থ তফসির কোয়া। ই আয়াতর তফসিরের মূল সংক্ষেপ সার বক্তব্য হইল, সৃষ্টির মাঝে 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম যত সৃষ্টি আছে, যদি সকল সৃষ্টি আল্লাহর এক পাল্লায় তোলা যায়, নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সমান হওয়া সম্ভব নয়। বিদায় শুক্রিয়া করতে হইলে পয়লা নিয়ামতে কুবরা মুহাম্মদ রাসূলুল্লাহর শুক্রিয়া আগে আদায় করতে হইবা। ও নবীর শুক্রিয়া আদায় করার দায় মানুষ মিলাদ শরীফ পড়িলায়, এটা এখানে বেদাত কইবায়। যারা যারা বেদাত কইরায় আমরার বুধ গইম নাই। আলহামদুলিল্লাহ, আগে যত ভাই এনতে কইতাম মিলা শরীফ বেদাত, মানে তারাও হইরা না না, এটা ঠিক আছে হোক আলহামদুলিল্লাহ। জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফুলতলি আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি যে সময় তান জমানাত জালিন আছিল, তারা ঘোষণা করলো ও আলিমও ভালো হইব যে আলিমে জোয়া ধরব। যেমনে সৌদি আরব মানুষ কুলছে হবাই গেছে, মক্কা মদিনা শুনাইয়া কইছে চাইও জোয়া ধর বাইনো জোয়াত নাই উড়া খাইবাই, লগে লগে জোয়ালিন বিদায় হনে সকলে জোয়ালিন করতে বাধ্য হইয়া যায়।
কিতা দায় সত্য জিনিস পাওয়া যায়, অসত্যের দাপট ঠিক নাই। হাজরিনে কেরাম, এই নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ পড়লে ইমান তাজা হইয়া যায়, আমল কবুল হইয়া যায়, জান্নাতের পথ দেখা যায়, জাহান্নামের দরজা বন্ধ হইয়া যায়। আর যতদিন বাঁচবায় নবীর মায়ার মাঝে ভালোবাসার মাঝে থাকবায়, তখন আপনি ইমান শয়তান চুরায় আপনার ইমান রে হরণ করা সম্ভব হইত নয়। ও নবী নূরে মুজাসসম রাসূলুল্লাহর ভালোবাসার বীজ যার অন্তর হওয়া যায়, এনর মাঝে ইমান হামায়। নবী হইলা ইমানের মূল অস্তিত্ব। নবী হলেন হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যতায় ইমান ততায়, নবী যতায় ইসলাম ততায়, নবী যতায় হেদায়ত ততায়, নবী জন নয় ইমান ইসলাম কোনটাও নয়। আস্তা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ হইবা ইমান হইতে নাই, যেমনি হইবা মুহাম্মদ রাসূলুল্লাহ ও আপনি ইমান হইলে। আল্লাহ ফরমাইরা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হইল ইসলাম। মানে ইসলাম আপনি কোন সময় পাইবায়, যে সময় মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তারে মনে প্রাণে বিশ্বাস কইরা কলিমা পড়বায়, ও আপনি ইসলাম হামাইলায়। কথার বুঝবার নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে হইব, এই মাইসর ভিতরে ইসলাম হামাইব। যে রাসূলুল্লাহ হইতো নয়, আস্থা জীবন ইল্লাল্লাহর জিকির হলে ইমান হইতো নয়। হিন্দু বলছে ভগবান আছে, খ্রিস্টান বলছে গড আছে, মুসলিম বলছে আল্লাহ আছে, বৌদ্ধ বলছে হুগলাই আছে, এর ভিতরে কি ইমান আছে? নাই। ইমান হই হয় যেমনি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমি বিশ্বাস করি নাই। বেড়া অন্তরি শুরু হয়েছে, আল্লাহ লিয়া বেড়া আসেনি, আল্লাহ নিয়া তখনও বেড়া নাই, এখনও বেড়া নাই, আর বেড়া হইতো নাই। বেড়া লাগে খালি নবীর দায়। আল্লাহর নবী আরব আইলা 360টা মূর্তি কাবার মাঝে দেখলা, হুজুরে ঘোষণা করলা, ওরা কারা? তারা কইল হুজুর এরা এসে দাঁড়িয়ে রাখছি আল্লাহ ভাইবার দায়। হুজুরে ঘোষণা দিলে আল্লাহ ইলাহা, ওরা কেউ আল্লাহ নাই, ইল্লাল্লাহ। হ্যাঁ, এক আল্লাহ আছে, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। ও বেড়া লাগি যায়, হলো জনাব ইকিতা মাত্রায় সমগ্র আরবের মানুষ মিলিয়া তোমারে আলামিন উপাধি দেওয়া যায়। তোমার লাখান বালা মানুষই দুনিয়া তার কেউ নয়। টাকা পয়সা মনি মুক্তা আনামত সমঝাইলাম, ফিরিয়া পাইলাম, ধন্যবাদ দিলাম। হজরে আসওয়াদর কালো পাথর নিয়া মীমাংসা আপনি দিলায়, সভাপতি আপনি হইলায়, ধন্যবাদ হইলায়। আজকে যে বক্তব্য জনাব দিলায়, এই বক্তব্য কবুল করলে আমরা বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় তোমারে আমরা আগলাখান আর মানতাম নাই, আলামিন রাখতাম নাই। হয়েছে নি? ও বেড়া ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ দি পায়, তর্ক করলে শরম পাই পায়। কিতার যায় বলে এই তো তোমার মতো আমার মতো মানুষ নয়, এই তোমার মতো আমার মতো মানুষ নয়। সমগ্র আরবে যারে আলামিন বানাইলে এনর বক্তব্য যে খাটবায় শরম পাইবায়। এই শরম তো নয়া নাই, ফাইয়াও আই যায়, নয়া নাই তো। কারণ রাসূলুল্লাহ জমিনে আসার আগে সালাম আছিল, সকালবেলা যাক, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সালাম। সকালবেলা যাক, বিকালে মারা যাক, রাইতবেলা যাক, দিনও মারা যাক, সালামের অর্থ। হুজুরে কইলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অবিরাম শান্তি বর্ষিত হোক তোমার উপর। কত সময়? কদিন, কয় মাস, কয় বছর সময় আছে নি? ও হল জ্ঞান এক কথা শেষ, ই খেয়াই লবা। আমরার হকলোর জ্ঞান এক কথা শেষ হয়ে গেল। আমরা সকালে বালা যায়, বিকালে মরি যায়। তাই এমন এক কথা হইলা, ই কথার শেষ নাই। বাবা এন লেখান মহাজ্ঞান দুনিয়া তার কেউ নয়। ও হেরা হইল রে বাবা,
চাৰিজনের লগে মাতবা হয়। ও আবু জেহেল, অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা এরা ফেসি ক্ষমতা খাটিয়া কইলে, তোমরা যারা ফাতারে এক দলিল দিরায় তানলা খান বালা মানুষ আর কেউ নাই, মনে কয় তোরার মনোভাব বালা নাই, মূর্তি মনে কয় ছাড়িয়া মোহাম্মদর ধর্ম মানিয়া ইমান আনিলি ভাই, তে শুনিয়ে দাও। যে বা যারা মূর্তি ছাড়িয়া কলিমা হইয়া মুসলমান হইয়া মোহাম্মদর সঙ্গী হইবাই, মক্কার জমিনত তাকবার দিতাম নাই, হুসে কাম করবাই। ও কিছু মাইছে জানোর মায়া ছাড়ি দিলাইল, জানোর মায়া ছাড়িয়া ঘোষণা করল, যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, চরিত্রের মাঝে কলঙ্ক নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন বানাইলাই, এই মানুষ বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে এরা মুসলমান হইয়া যায়, মমিন হইয়া যায়, ইমান হইয়া যায়। এই বক্তব্য যারা দিছে না এরা কাফির হইয়া যায়। তাইলে আল আলামতু লা তুহজাফু, আলামত কোনদিন হজব হয় না। রসুল্লাহ ইলা ইমানের আলামত, ইমানের অস্তিত্ব। রসুল রে যে যত মায়া করবায়, যে তানোর নামে যত বেশি দূর পড়বায়, হাসরের মহা মিলন মেলায় অত বড় ইমানদার হইয়া হাসরের মাত্র মহা পুরস্কার হইয়া জান্নাত যাইবায়। মিলাদ পড়া মাগনা নাই, মিলাদ পড়লে নবীর মান বাড়ে না, মান তো আমার বাড়িয়া যায়। মিলাদ না পড়লে নবীর মান কমে না, আমার সর্বনাশ হইয়া যায়। নবীর মান লাগি টাকাত নাই, নবীর মান বাড়াই যেন স্বয়ং আল্লাহ। আল্লাহ ফরমাইরা ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু মোহাম্মদ আমি তোমার আলোচনা অনেক উল দিয়ে তুলিয়া ধরিয়াছি। ছোটো ছেলে বললাম, ছেলেটা এদিকে আয়, আমার বোতলটা উচত রাখব। ছেলে 2 হাত, ফালমারি উঠব 3 হাত। আপনি বড় মানুষ, আপনারা কইলাম আমার গ্লাসটা উপরে রাখো, আপনি 3.5 হাত, ফালমারি উঠবা 5 হাত। তো আপনার উচ্চতায় আমার গ্লাসের উচ্চতা। আল্লাহ কইরা ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু মোহাম্মদের আলোচনা অনেক উঠ দিয়ে তুলিয়া ধরিয়াছি। আল্লাহ কত মাইল কত ফুট ই মাফ করে গেছে আছে, আল্লাহর মাফ করে গেছে নাই। নবীর প্রশংসা হইছে, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ওইল আয়াতর তফসিরের মূল বিষয়, ওয়ারাফানা লাকা যিকরাক। জিবরাইল আইলা, আইয়া আল্লাহ রসুলকে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোচনা দিন অনেক উঠ দিয়ে তোলা ধরা হয়েছে, এটা আপনার জানা আছে? জিবরাইল তুমি ভিক্ষা দিবাই, কিলা আমার আলোচনা উঠ দিয়ে তুলিয়া ধরা হয়েছে? বলে হুজুর আল্লাহ ফরমাইরা ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গার মাঝে আমি আল্লাহর আলোচনা হইব, সঙ্গে সঙ্গে বন্ধু মোহাম্মদ তোমার নাম থাকতে হইব। একা একা যে আমার তারিফ করব এটা আমি মানতাম নাই, কবুলও করতাম নাই। ইজা যুকিরতু যুকিরতা মাই, এলাকে আমরা আজানও শুনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পরে আবার হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, না হইলে আজান হইতো নয়। ই কিতার দায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহর নামায় সাথে সাথে আমার বন্ধুর নাম যেন পাওয়া যায়। আকিমিস সালাতালি জিকরি, নমাজ খাড়া করবায় যাতে আমার জিকির হইয়া যায়। নমাজের মাঝে আমি ছাড়া খেরু মাত মাতলে নমাজ হইতো নয়। সে কইরা আল্লাহ মাথা দূরের কথা, যদি নমাজও খাড়া হইয়া কেউ সৌরে চোখ দিয়ে ইশারা দিলায় তুমি দাঁড়াইবাই, আমি আইরা মরে ভাইবাই, নমাজ হইব নি? এই নমাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না কইলে নমাজ হইতো নয়। এসব কিতার দায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে বন্ধু আমার আলোচনা হইয়া যায়, সঙ্গে সঙ্গে তোমার নাম যেন আলোচনার মাঝে হয়। একা একা আমার তারিখ হলে মানতাম না।
এলাকি আল্লাহ ফরমাইরা তোমরা যারা আমার প্রশংসা করবায় আমি আল্লাহর পরামর্শ তোরা মানবায় সে কইরা আল্লাহ ৮০ ভাগ মাইসর ই দোয়াটা মুখস্থ আছে ৮০ ভাগ মাইসর সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বুঝাইবার চাইরা ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন বস্তু নাই, ব্যক্তি নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই যেন আমি আল্লাহর নাম নাই। ৭ আসমান ৭ জমিন আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম কইয়া যায়। বন্ধু মোহাম্মদ আমার লেখার নাই, আমিও বন্ধু লেখার নাই, তবে আমার মন চায় আমার বন্ধু যেন প্রশংসার দাবিদার হইয়া আমি আল্লাহর সঙ্গে সঙ্গে থাকবাই। তোমরা যারা আমার প্রশংসা করবার চাইবাই আমার পরামর্শ তোরা মানবাই। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার বন্ধুরে সালাম দিও তোরা আগে, আমি আল্লাহর প্রশংসা করো তোরা করে। এটা কে কইয়া দিবা নামুল্লাহ অনেক কিতা করতে হয়, অনেক যদি কোনো উল্লায় কয় ও আল্লাহ ও কিতা কইলায় মুহাম্মদ রসুল তোমার, গুলামও তোমার, নবীও তোমার, ঠান্ডে সালাম দিতাম আগে আর তোমার প্রশংসা করে ই কিতা কইলায় ইমান তখনই ইমান থেকে খালি দিয়ে দিব। হাজরিনে কেরাম ও নবীর নামে ওরা পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা। নবীর নাম বাড়াইবার নাই, আমার জান বাঁচাইবার দায়। এলাকি আরবর বিখ্যাত এক কবি তাইন হইরা মাইম মাদাহতু মুহাম্মাদাম বি মাকালাতি ওয়ালাকিন মুদিহতু মাকালাতি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করার ক্ষমতা আমার নাইলা ভাষা আমার জানা নাই, পারতাম নয়, তবে খবর হইলাম নবী আপনার প্রশংসা যে মানুষে করিলায় মানুষ তার প্রশংসায় পঞ্চম কইয়া যায়। বিদায় নবী আমার জান থাকতে তোমার প্রশংসা ছাড়তাম নয়। আসলে কথা তালামিদে ইসলামিয়া এই একটা সংগঠন, নবী প্রেমের সংগঠন, আশিকে রসুলের সংগঠন। দুনিয়ার কোনো ফায়দা নাই, তবে হাসরের মহামিলন মেলায় যে সময় আপনার ইলিমে হামিয়াইতো নয়, আমলে ফানি ধরতো নয়, একটা কথা কইতে এবার ভাই মালিক যদি আমার আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবি নাই, তবে মালিক আমার ইমান আছে তোমার নবীর ভাই, তোমার নবীর খাতিরে আমারে মাফ দিতে হইবা। আল্লাহ কইবাই ই যে নাম কইস এনর খাতিরে তোমারে মাফ দেওয়া যায়। নবী হইলা শেষ ভরসা, নবী কিতা শেষ ভরসা। আমার আমল নষ্ট হয়ে গেছে, আমার ইলিম নষ্ট হয়ে গেছে, আমার আরো একটা দাবি আছে আল্লাহর কাছে, মালিক আমি তোমার নবীর নামে কলিমা পড়ছি, ওর প্রতি ইমান আনছি, তার খাতিরে আমারে মাফ দিতে হইবাই। আল্লাহ ফরমাই ভাই এনর খাতিরে তোমারে মাফ দেওয়া যায়, এন্ডে দুনিয়াত ফাটাইছি মাইসরে মাফ করাইবার দায়। দলিল দলিল ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আয়াতে মতলব আল্লাহ যাকে চায় ক্ষমা করিলায়, আল্লাহ যাকে চায় শাস্তি দিয়া যায়। মানলাম মানলাম আল্লাহ তুমি যাকে চাইবাই ক্ষমা করবাই আর যাকে চাইবাই শাস্তি দিবাই। আল্লাহ তুমি পারবাই শয়তানরে মাফ করতাই, তুমি পারবাই মুহাম্মদ রাসূলুল্লাহরে শাস্তি দিতাই। আল্লাহ হইবা না ই আয়াত তো এই ব্যাপারে না, ইতা মাকলাই কিতার দেয় বলে ও জায়গা মতো হইলে আমার যারে মাফ দিবার চায় দুনিয়ার তারে লইয়া যাইমু আমার নবীর তরিকায়, আমার যারে শাস্তি দিবার চায় তারে লইয়া যাইমু আমি শয়তানের তরিকায়। কথা ঠিক আছে? এই দুই সীমা বানাইছি, হি সীমাত গেলে জান্নাত পাইবাই, ই সীমা আইলে জাহান্নামে যাইবাই। অনু হারবার খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ দুই পথ আছে, যদি ভালো পথর লাগাল পাইতে চাও তাইলে নবীর প্রতি ইমান আনিলাও, আর যদি শাস্তি পাইবার চাও তো নবী চাইলে হবাই যাও। পরিষ্কার কথা। এলাকি এই নবী
নূরে মুজাসম মুহাম্মদুর রসুল্লাহর আদর্শরে যে যত শক্ত হাতে মানবায় এই ঠিকানায় আপনি আল্লাহ হইয়া দিবায়। এলাকি আল্লাহ ফরমাইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহর উত্তম আদর্শ, যে এই আদর্শ দ্বারা আপাদ মস্তক নবীর সুন্নত তরিকায় সাজাইয়া যাইবায়। এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হইলিবায়। আল্লাহ ফরমাইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মাইসরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে পাওয়া বন্ধু সম্ভব নয়। আমি আল্লাহ আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমার সন্ধান কারো জানা নাই। আমি গাইবুল গাইব আলিমুল গাইব। কেউ দেখতে আইলে আমি দেখা দেই না, দৌড়তে আইলে দৌড়া দেই না, আমি কারো সামনে উদয় হই না। তবে বন্ধু যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, তারা যেন আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলয়, তারা যেন আপনার উসওয়াতুন হাসানারে মনে প্রাণে বিশ্বাস করিলয়। যারা আপনার সুন্নত তরিকায় জীবন গঠন করিলয়, সে কার ছেলে তাকে কোথায় আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। নবী ফাইলে আপনি আল্লাহ ফাইবাই, নবী ফাইতাই নাই আল্লাহরে ফাইলেও পাওয়া হইতো নয়। আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত নবী। নবী এক ফিরিতে তিনজন গাতা, শুনছনি সই জগতে দুদারা বাইন লাগলো ফিরিতে। তবে তার প্রতি ইমান আনলাম। কত সত্য কথা। আল্লাহ ফরমাইন ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ইমান। আল্লাহরে মানছে, কিয়ামত পর্যন্ত যা হবে তাও মানছে। এরপরে এখানে বেঈমান হইছে, নবীর প্রতি তার সন্দেহ আছে। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না বিদায় আল্লাহর সবটা মানার পরে ইমান পাইছে না। কথাটা বুঝবারনি? ফয়লার কুরমাতে কোরআন শরীফ আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, বেঈমান কিতাব দেওয়া হয়েছে তাফসিরে বাইতে কামিলে পড়া হয়। ও দেখো কোয়া এই মানুষটাই নবী মুহাম্মদ রসুল্লাহ তারা মানতে পারছে না, এলাকি আল্লাহর সব কিছু মানার পরে ইমান হয়েছে না। হাজিরিন, এই নবী নূরে মুজাসসম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন ইমানের মূল বিষয়। আজকের বিষয় নয়, সব যুগে সব সময়। যে যুগ নবী নয় এই যুগের কোনো মূল্য নয়। নবী যে যুগ নয় এই যুগের কোনো দাম নয়। এই যুগের নাম হইল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বর যুগ। কিতার দায় এই সময় চন্দ্র আসিল না, গড়ের লেন্টন জ্বলতো না, সব জ্বলছে। এরপরে এই যুগটা অন্ধকার খেনে হইছে। নবী মুহাম্মদ রসুল্লাহ ইনো বাকি আছে। নবী মুহাম্মদ রসুল্লাহর নূর যেন নয়, চন্দ্রর সূর্যর আলোর কোনো দাম নয়। এ লাগে আমি ভয়লেও বলছি, আলোকে আদার নাশিতে নবী এলেন দুনিয়াতে। নবীর আলোর দ্বারা অন্ধকার দূর হইয়া যায়। সূর্যের আলোয় একদিকে আধার দেখায়, অন্যদিকে আলোকিত দেখায়। সূর্যের আলোয় একদিনে সমগ্র বিশ্বরে আলোকিত দেখাইতে পারে না। মানে বাংলাদেশও রাইত আছে, আমেরিকা লন্ডন দিন আছে। মুহাম্মদ রসুল্লাহর মধ্যে যে আলো আছে, দিন রাইত নাই। হুজুরের আলোর চটায় ইহকাল পরকাল উভয় কাল একই সময়ে নবীর আলোয় আলোকিত হইয়া যায়। নবীর নাম সিরাজাম মুনিরাম আগ্নানায়। নবীর আলো লখান আলো আর কোনো জগত নাই। দান এক জাগাত মুঠইছে, সাইরাইর ফাঁসাইর মারা দিয়া সার একটা নাই খালি চুষ। চাচা কিতার দায় বাতি যা বুঝতে নাই। খাত্রি মাসে তুফান দিছে, সমগ্র দান হুতাই দিছে। দান হুতি গেছে, সূর্যের আলো পাইছে না, ইটার মাঝে হার পড়ছে না। যেটার মাঝে হার নাই ই দানের দাম নাই। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার মাঝে নাই তার ভিতরে ইমান নাই। সৌদি আরবর বড় বড় আমির হল মাদ্রা যায়, বোম্বাই যায়, আগরের গাছ কিনবার যায়। তারা লগে গজ আছে, গজ বাইরা কয়টার দাম কত?
10 লাখ রিয়াল। তাইব আইওয়া ঠিক আছে, এটার মাঝে আগর আছে, ওইটার দাম আছে। আগর এটার মাঝে নয়, আমি রে হয় এটা মাগনা দিলেও আমি নিতাম নাই, আমি লাখলি কিনটার হওয়া নয়, আমি আইসি আগর কিনবার দায়। আমি মান্দারের গাছ হেওরার গাছ ইটার আমার দরকার নাই। ও মানুষ মরণের সময় আজরাইল বাহিনী আয়, যার মাঝে নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকা পাওয়া যায়, তা লাগি আদরের কোনো অভাব নাই। নবীর তরিকা যার মধ্যে নয়, এনার নৌকা ডুবি যায়, তাই বড় অসহায়। হাজরিনে কেরাম, ও নবীর ভালোবাসারে জেলা পারবায় এমনভাবে আপনার জীবনটাকে গইরা রাখবায়, শেষ ভরসা যেন আপনার নবীর নামে পাওয়া যায়, যে আমার আমল ইলিম কুন্তা নয়, আমার ভরসা আছে আমার নবীর ভাই। আর ই নবীর খুশি হইয়া আনন্দ যে মানুষে করিলায়, ও নবীর সামান্য আনন্দরে যদি এক পাল্লায় তোলা যায়, আপনার জীবনের সকল নমাজ, সকল রোজা, সকল জাকাত, সকল দান সদকা দিয়ে পাল্লায় তোলা যায়, নবীর ঈদর খুশির সমান আপনার পাল্লা বাড়ি হওয়া সম্ভব নয়। হুয়া খাইরু মিম্মা ইয়াজমাউন। তফসির কে করছেন, কোনো মেসাব নাই। হুজুরের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানোর তফসির, এর উপরে আর কোনো মহাজ্ঞানী পৃথিবীত নাই। দুনিয়ার যত আলিম হলে ওয়াজ করায় তানোর উচিলায়, এর চাইতে বড় কোরআন শরীফের তফসির বুঝরা পৃথিবীতে আর কেউ নয়। তাই কইরা ফাদলুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ, অবি রহমতি বলিতে হুয়া রসুল্লাহ। হুজুরের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তানোর মার গর্বে হুজুরের চাচি আম্মা উম্মুল ফজল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হুজুরে কইলে, ও চাচি আম্মা, কয়েক মাসের ভিতরে শুভ সংবাদ পাইবাই, তোমার গর্বর ভিতরে চাচি আম্মা সুসন্তান আছে দেখা যায়। সুবহানাল্লাহ। মানে কম্পিউটারে হয় মেয়ে বাদে হয়ে যায় হুয়া আনি বাবা ওষুধ মাই এইজনি। ও চাচি আম্মায় আসিছইন, শুনছইন, মাতিছইন না, মুসকি মুসকি আসিছইন। আমার বাতিজা মুহাম্মদে কইছইন আমার ঘরের সন্তান, দেখা যাক আল্লাহ কি দিয়া যায়। কয়েক মাস পরে ছেলে আইছে দুনিয়ায়, চাচি আম্মার মন বিশ্বাসে বইয়া যায়। আরও কইছইন আমার বাতিজা মুহাম্মদে, চাচি আম্মা ছেলে হওয়ার পরে আমার দরবার বাই যাইবাই, বরকতর কিছু আইবাই। খানোর বিশ্বাস বাড়ছে, শিশু বাচ্চারে গোসল করাইয়া সুন্দর জামা ফরাইয়া লইয়া গেছিল রসুল্লাহ দরবার বাই। বাবা মুহাম্মদ তুমি কইসলাই, আগাম সংবাদ দিছিলাই ছেলে দিছে মরে আল্লাহ, আরও কইসলাই বাবা বরকতর কিছু দিবাই। আমি আইছি আপনার দরবার বাই, আমার ছেলেরে বরকত দিয়া দিবাই। চাচি আম্মা খেজুর আনছ, কুরমা আনছ? হ্যাঁ আনছি। দেউকা হুজুরে বিচি ফেলাইয়া খেজুর তানোর মুখ মুবারক হারাইয়া, যেমনে তানোর থুতু মুবারক মিশাইয়া দেলাইছন শিশু বাচ্চারে খাওয়াইয়া, এই দিন তাকি 7 আসমান 7 জমিনর ইলিম দেলাইছন বরিয়া। এর কারণে তাইন দুনিয়ার সকল বড় আলিমর বড় আলিম, সকল আলিম তান ছাত্র, তাই নইলা উস্তাদ। যত আলিম হলে ওয়াজ ঘররা থানোর উচিলায়, তাইন ছাড়া তফসির বুঝার ক্ষমতা কেউ নাই। অত জ্ঞানী হইলে কার দায়? মোহাম্মদ রসুল্লাহর তুতু মোবারক খাওয়ার দায়। হুজুরের তুতু মোবারক গুণ আসেনি না নাই? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ আরবি নয়, তান ভাষা ফার্সি, আরবি জানা নাই। তান অলিও যুগে ইরাকের গভর্নর আসলা, অলিও যুগে ইরাকের গভর্নর আসলা। ওনে আরবি জানা নাই, আরবি মারলে মাইসে লইয়া খাউরি খাই ডং করিলে। দেখলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো ফার্সি মানুষ, আরবি জানা নাই, আরবি মারলে মাইসে লইয়া মরে ডং করিলে। হুজুর মানে সালমান ফার্সি তুমি আ করবাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আ করছইন, আল্লাহ রসুলে তুতু মুবারক তান মুখ দেখুন খাইল, তান খাইলিছইন। এর পরদিন থেকে তাই বিশুদ্ধ আরবির ভাষার মালিক হইতেছইন। তান জীবন গেছে আরবি ভাষা যারা বেড়া লাগছে না। ইটা খার দায় মোহাম্মদ রসুল্লাহর তুতু মুবারক খাওয়ার দায়। অনে বেঈমানের হুয়ায় ওয়াজ হইরা যায়, কয় শুনছেন রব ফেসা বলে মুবারক হয়ে গেছে, রক্ত মুবারক হয়ে গেছে।
আমরা জানাইরাম দেড়তহীন ভাষায় এই বেঈমানের বেঈমান তোর বাপর ফেসাব নাই তোর বাপর ফেসাব 100 বার নাফাক 1000 বার নাফাক এটা আমরা শিখে দাইরাম আমরা মুহাম্মদ রসুল্লাহর ফেসাবরে মোবারক কইরাম হুজুরের রক্ত মোবারকরে ভাগ কইরাম সাবধান নিজে নষ্ট হইবাই দুনিয়ার মাইসরে নষ্ট করবাই সাইয় রসুলের বিরুদ্ধে ওয়াজ যাইবাই নাই আলিম নামের কলঙ্ক ইয়া জাহান নামের মালিক জমিন হই যাবাই এই নবী মুহাম্মদ রসুল্লাহর মিলাদ তখনও আছিল এখনও আছে অদূর ভবিষ্যতে মিলাদ থাকবে নবীর প্রশংসা চলছে চলবে আমরা বর্তমান ভবিষ্যৎ আল্লাহ হইরা আমি আমার ফেরেস্তা নিয়া দুরুদ ভরি তুরাও বড় মজার আছে গা বর্তমান ভবিষ্যৎ এর অর্থ হইল আমি আমার নবীর নামে দুরুদ ফেরেস্তা নিয়া পড়িতেছি পড়িব পড়তে তাকিব কখনো কোনো দিন তুমি নবীর প্রতি দুরুদ পড়া বন্ধ হবে না কারণ আমি আল্লাহ মরব না তাফসীর মজার আছে গা আল্লাহ পড়তেছেন পড়িবেন পড়তে থাকবেন কখনো কোনোদিন নবীর প্রতি দুরূদ পড়া বন্ধ হবে না আল্লাহ মরবেন না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান আসমান নষ্ট হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে বাতাস নাই হয়ে যাবে জিন্নাত মরে যাবে ইনসান মরে যাবে ফেরেশতা মরে যাবে নাই নাই শব্দ হবে যখন কেউ থাকবে না মহাপ্রলয়ের দিন আল্লাহর নাম কেউ নিবে না নাইতে নাম লিখতে তোকে সেই দিনও আল্লাহর পবিত্র জবানে নবীর দুরূদ আসেনি না না নবীর নাম মিটবে না ওয়ারাফানা লাকা যিকরা হাজিরিন কিরাম ও নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহর দুরূদ ফলার দায় ফলাইবার দায় সাহাবায়ে কেরামে কইছেন সাবি হলে কইছেন তাবিন হলে কইছেন আইমে মুস্তাহিদিন কইছেন হল ওলি আল্লাহ গোস কুতুবর দরবারও মিলাদ আছে এখন আর আসছেন থাকবো এটা নাই ইউটিউবার তো নয় এটা ইমানদার মূল বিষয়